লাকি রাধিকার চুল স্পর্শ করতেই সে ভয়ে ভয়ে বলল, স্যার প্লিজ আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেবেন না, এই কাজটা আমার জন্য খুব জরুরি, প্লিজ আমাকে আরেকটা সুযোগ দিন। রাধিকা ভাবলো রেস্তোরাঁর ম্যানেজার তার কাছে এসেছে, তার যে চাকরিটা চলে যাচ্ছে সেটা সম্পর্কেই বোঝাতে এসেছেন তিনি। আসলে রাধিকা খুব ভয় পেয়ে গেছে, তাই সে সামনে কে আছে না দেখেই অনুনয় বিনয় করতে শুরু করে। কোনো উত্তর যখন পেল না রাধিকা, সে মাথাটা তুলল, তারপর দেখল লাকি তার সামনে দাঁড়িয়ে আছে। রাধিকার মন শান্ত হয়ে গেল আর মাথাও ঠান্ডা হয়ে গেল। সে লাকির দিকে একবার তাকালো, তারপর মাথাটা নামিয়ে নিল, এমন ভাব করলো যেন সে লাকিকে চেনে না। এই দেখে লাকি বলল, রাধিকা তুমি এরকম কেন করছো? আমি লাকি, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমার লাকি। রাধিকা কোনো উত্তর দিল না। লাকি তখন রাধিকার সামনে মাটিতেই বসে পড়ল আর তারপর চিৎকার করে বলল, কি হলো? তুমি কি এখনো আমার উপরে রেগে আছো? রাধিকা সত্যি বলছি, আমি মানুষ না, আমি অমানুষ, আমার মরে যাওয়া উচিত। এই বলে লাকি নিজের গালে একের পর এক থাপ্পড় মারতে লাগলো। লাকির মনে হলো এটাই তার শাস্তি। রাধিকাকে সে এত কষ্ট দিয়েছে, কাঁদিয়েছে, যে হাজার খানেক চড় মারলেও তা তার জন্য কম পড়বে আজ। রাধিকা লাকিকে এভাবে ভেঙে পড়তে দেখতে পারল না। সে লাকির গাল থেকে হাত সরিয়ে দিয়ে বলল, আরে লাকি তুমি কি করছো? এবার থামো, এইসব ছেলে মানুষই করো না। রাধিকার এই কথা শুনে লাকির মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল, তার চোখ থেকে জল পড়তে লাগলো। সে রাধিকাকে জড়িয়ে ধরল। এই কয়েকদিন রাধিকাকে দেখতে না পেয়ে সে খুব কষ্ট পেয়েছে, আর সে কোনো মূল্যেই রাধিকাকে তার কাজ ছাড়া হতে দেবে না। লাকি ভাবলো এইভাবেই রাধিকাকে সব সময় সে তার বুকের কাছে আগলে রাখবে। এদিকে লাকি জড়িয়ে ধরতেই রাধিকাও গলে গেল। সে চেয়েছিল লাকির থেকে দূরে চলে যেতে, ঠিক করেছিল কাজ করে ধীরে ধীরে লাকির সমস্ত টাকা শোধ করবে, কিন্তু তার কাছে আর কোনো দিন ফিরে আসবে না। কিন্তু এই কয়েকদিন লাকির কাছ থেকে দূরে থাকতে গিয়ে রাধিকাও খুব কষ্ট পেয়েছে। লাকিকে সে প্রতিটা মুহূর্তে মিস করেছে। লাকিকে ছাড়া তারও পাগল পাগল অবস্থা হয়ে গেছে। রাধিকাও এই কয়েকদিন কিচ্ছু খায়নি, তার চেহারাও কেমন যেন শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। তাই একে অপরের থেকে দূরে থেকে লাকি আর রাধিকা দুজনেরই অবস্থা প্রায় এক হয়েছে। পার্থক্য শুধু একটাই, লাকি রাধিকাকে তন্ন তন্ন করে খুঁজে যাচ্ছিল, আর রাধিকা তখন আড়ালে থেকে লাকিকে টাকা দেওয়ার জন্য কাজ করছিল। কিন্তু প্রতিটা মুহূর্তে রাধিকা লাকিকে তার চোখে হারাচ্ছিল। সে কাজ করুক, শুয়ে থাকুক, বাসন মাজুক, রান্না করুক, সব সময়ই যেন তার মনে হচ্ছে এই তো লাকি পাশেই বসে আছে। এখন লাকি যখন এসে তাকে জড়িয়ে ধরে, তখন রাধিকার মনে হলো এই যেন একটা অলীক স্বপ্ন। রাধিকাও মনে মনে লাকিকে আর যেতে দিতে চাইল না। তাই লাকি যতটা শক্ত করে তাকে ধরলো, রাধিকাও ঠিক ততটাই জোরে লাকিকে আঁকড়ে ধরলো। একটা সময় দুজনেই বাচ্চাদের মতো কেঁদে উঠল। কিছুক্ষণ পর লাকি রাধিকার চোখের দিকে তাকিয়ে বলে, রাধিকা আই এম রিয়েলি সরি। সব সত্যি কথা সে রাধিকাকে জানাতে চেয়েছিল। সেদিনও যে সে কোনো মিথ্যা বলেনি, রাধিকাকে তা বলতে চেয়েছিল লাকি। রাধিকার প্রতি তার ভালোবাসা নিখাদ, তাতে কোনো ভেজাল নেই। রাধিকার চোখের জল মুছিয়ে দিল লাকি, আর মনে মনে ভাবলো তার ভালোবাসার জোর কতটা, যে এত বড় একটা শহরে ঠিক খুঁজতে খুঁজতে সে রাধিকাকে পেয়ে গেছে। তার জীবনে আর কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নেই। রাধিকাকে পাশে পেলে সে যে এই পৃথিবীটাকে জয় করে নেওয়ার ক্ষমতা রাখে। রাধিকা তখন লাকির দিকে মুখ তুলে তাকায়, তারপর তাকে বলে, ব্যাস আর কিছু বলার দরকার নেই, আমাকে কিছু বোঝানোর দরকার নেই। তুমি আমাকে সত্যি বলেছো নাকি মিথ্যা বলেছো আমি সেসবের কিচ্ছু জানতে চাই না। আমি শুধু এইটুকু জানি যে তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারবো না, আর তোমাকে আমি খুব ভালোবাসি লাকি। যতক্ষণ না তুমি আমাকে ছেড়ে দিচ্ছ, আমি ততক্ষণ তোমাকে এইভাবেই জড়িয়ে ধরে থাকতে চাই। এই কয়েকদিন যখন সে লাকির সাথে ছিল না, তখন বারবার তার মাথায় একটাই কথা ঘোরাফেরা করছে, কি করে সে লাকিকে ছাড়া থাকতে পারবে। লাকি ছাড়া জীবনে সে বাঁচতে পারবে না, লাকিকে ছাড়া আর কিছুই সে ভাবতে পারে না। লাকিকে নিয়ে যখনই রাধিকা ভাবতো, তখনই এই পৃথিবীর আর সব জিনিস, মোহ মায়া, সবই তার কাছে অর্থহীন হয়ে পড়তো। লাকিকে সে এতটাই ভালোবাসে,
তার বারবার মনে হচ্ছে যে তার ভালোবাসা এতটাও ঠুনকো নয় যে টাকার জন্য ভেঙে যাবে। তাই সে ঠিক করেছিল নিজেই লাকির টাকা শোধ করবে আর লাকির থেকে দূরে সরে যাবে। ভালোবাসায় তার থেকে দূরে যেতে চেয়েছিল রাধিকা। রাধিকার কথা শুনে লাকি তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। সে বলল, তুমি তো আমাকে বলেছিলে যে তোমার কিচ্ছু যায় আসে না, যাই হয়ে যাক তুমি সব সময় আমাকে ভালোবাসবে, কিন্তু সেই তুমি আমাকে ছেড়ে চলে এলে। তবে আমি সেরকম ছেলে না, আমি একজন কাউকে ছাড়া বাঁচতে পারি না। তুমি চলে যাওয়ার পর আমি একজনকে খুঁজে পেয়েছি, এখন আমি আর তাকে ছাড়া থাকতে পারছি না, তার থেকে আর আলাদা হতে পারছি না। লাকির এই কথা শুনেই রেগে যায় রাধিকা। সে তখন লাকিকে জোর করে ছাড়িয়ে নেয়। রাধিকা জোরে বলে, তাহলে এখানে আবার কি নাটক করতে এসেছো? এখনই চলে যাও। রাধিকার কথা শুনে লাকি মিটি মিটি হাসে, তারপর তাকে বলে, দেখতে চাও সে কে? রাধিকা তখন লাকির থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। লাকি বলে, সে তোমার সামনেই আছে, একবার দেখে নাও। এই বলে লাকি রাধিকার মুখটা টেনে তাকে দেখায়। রাধিকার চোখের দিকে তাকায় সে, আর রাধিকাও লাকির কথা শুনে হাসে, তার দিকে তাকায়। লজ্জায় লাল হয়ে গেল রাধিকা। বেশিক্ষণ লাকির চোখের দিকে তাকাতে পারল না সে। তারপর লাকির হাতে জোরে এক ঘা দিয়ে মুচকি হাসলো। রাধিকা লাকিকে আদর করে বলল, দেখো লাকি, এই কটা দিন কাজ করে আমি 800 টাকা পেয়েছি। এরপর তুমি যখন গ্র্যাজুয়েট হয়ে যাবে আমরা দুজনে মিলে খুব কাজ করব, তারপর আনন্দময় বাবুর টাকাটা শোধ করে দেব। রাধিকা টাকাগুলো বের করে লাকিকে দেখালো, আর লাকি তখন রাধিকার নিষ্পাপ হাসিতে যেন চরম শান্তি পেল। তার মন আবার ভেঙে গেল। তার মনে হলো রাধিকা কতটা সরল, সে তার জন্য দূরে থেকেও কাজ করে টাকা রোজগার করে যাচ্ছিল। লাকির তখন নিজেকে খুব অকর্মণ্য বলে মনে হলো। এদিকে লাকি আর রাধিকার সব কথা শুনছিলেন রান্নাঘরের ওই মহিলাদের একজন। তিনি আড়ালে থেকে খুব কাঁদছিলেন। তারপর বেরিয়ে এসে তাদের উদ্দেশ্যে বললেন, তোমরা দুজনে কি আমাদের কাঁদিয়ে মারবে? তিনি কাঁদছেন ঠিকই, কিন্তু রাধিকা আর লাকিকে একে অপরকে জড়িয়ে ধরে এত খুশি দেখে তার মুখেও মিষ্টি একটা হাসি দেখা দিল। ঠিক সেই সময় দূর থেকে শঙ্কর ভাইয়ের গলার আওয়াজ ভেসে এলো। চিৎকার করে শঙ্কর ভাই বলছে, না না, এসব চলবে না। আমার সাথে কেউ কিছু করলে আমি তোমার রেস্তোরাঁয় আগুন ধরিয়ে দেব। আমি কাউকে এত সহজে ছাড়ি না। শঙ্কর ভাইয়ের গলা শুনে রাধিকা আবার খুব ভয় পেয়ে গেল। লাকি তখন তাকে বলল, রাধিকা, তুমি এখানেই থাকো, আমি এখনই আসছি। এই বলে সে রাধিকার মাথায় হাত বুলিয়ে সেখান থেকে চলে গেল। শঙ্করের উপরে খুব রেগে আছে লাকি। রাধিকার হাতের ট্রে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিয়ে তাকে আজে বাজে কথা বলেছে। এসব দেখে লাকি একদম খোঁচে বম্ব হয়ে গেছে। কত বড় গুন্ডা সে, সেটা দেখতেই লাকি আবার তার কাছে যায়। রেস্তোরাঁর ম্যানেজার একেবারে শঙ্কর ভাইয়ের পায়ে পড়ে যান। তিনি বলেন, শঙ্কর ভাই, ওকে ছেড়ে দাও, বাচ্চা মেয়ে একটা, ওকে ক্ষমা করে দাও। শোনো, আজ একটা কাজ করি, আজ তোমার সব ছেলেদের খাবার আমার রেস্তোরাঁ থেকে যাবে। ওরা যা খেতে চাইবে আমি তাই বানিয়ে পাঠিয়ে দেবো। ম্যানেজার খুব ভালো করেই বুঝতে পেরেছেন যে রাধিকা কতটা পরিশ্রমী আর সৎ মেয়ে, তাই তিনি তাকে শঙ্করের মতো গুন্ডাদের থেকে দূরে রাখতে চাইলেন। তিনি চাননি শঙ্করের মতো একটা কুখ্যাত গুন্ডার খারাপ নজরে পড়ুক রাধিকা। এদিকে শঙ্কর ম্যানেজারের কথা শোনার পাত্র নয়। সে এই প্রস্তাব শুনে আরো রেগে যায়। তারপর ম্যানেজারের নাকে একটা জোরে ঘুষি মারে, যার আওয়াজ এত দূর থেকে রাধিকাও শুনতে পেল। ম্যানেজার তার নাকে হাত রেখে বসে পড়লেন, আর শঙ্করের আঙ্গুলে রক্ত লেগে গেল। শঙ্কর এবার খুব খারাপ ভাবে রেস্তোরাঁর ম্যানেজারকে বলে, এই, তুই কি আমার বাংলা ভাষা বুঝতে পারছিস না? এবার কি তোকে ইংরেজিতে বলবো? তাহলে শোন, গার্ল নিড নাও, বুঝতে পারলি? নাকি এবার অন্য সমস্ত ভাষাতেও একবার করে বলবো? শঙ্করের খারাপ ইংরেজি শুনে রেস্তোরাঁর অনেকেরই হাসি পেল, কিন্তু তার যা দাপট, কেউ জোরে হাসতে পারলো না। তখন ম্যানেজার বললেন, শঙ্কর ভাই, ওই মেয়েটা আমার রেস্তোরাঁয় কাজ করে, বাচ্চা একটা মেয়ে। নাকে হাত দিয়ে খুব কষ্ট করে কথাটা বললেন ম্যানেজার। তিনি আর কিছু বলতে যাবেন তার আগে শঙ্কর তার চুলের মুঠি ধরে আরো দুটো ঘুষি মারে পেটে। ম্যানেজারের নাক মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এখানেই থামলো না দুর্দণ্ড প্রতাপ শঙ্কর ভাই। সে তার পা তুলে ম্যানেজারের বুকে লাথি মারতেই গেল। ঠিক তখনই ম্যানেজার তাকে কাতর মিনতি করে বললেন, আর মেরো না
শঙ্কর ভাই, আমি ওকে এখনই ডাকছি। এতক্ষণ ধরে ম্যানেজার রাধিকাকে বাঁচানোর চেষ্টাই করে যাচ্ছিলেন, কিন্তু অবশেষে তিনি অপারগ হয়ে পড়লেন। শঙ্কর তখন বলে, পথে এসো বন্ধু, এবার বুঝেছিস শঙ্কর ভাইকে আর কি কি করতে পারে। ডাক, শিগগিরই ডাক ওকে। ম্যানেজার তখন বলেন, এই ভিতর থেকে কেউ একজন রাধিকাকে ডেকে বল শঙ্কর ভাইয়ের কাছে ক্ষমা চাইতে। ম্যানেজার তার জায়গা থেকে উঠে একজন ওয়েটারকে ইশারা করলেন। ওয়েটার রাধিকাকে আনতে রান্নাঘরের দিকে এগোতেই গেল, হঠাৎ কেউ তার পথ আটকায়। ওয়েটার ছেলেটাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ছেলেটা তাকে পিছনে ঠেলে দেয়। ছেলেটা হলো লাকি। তার এই কাণ্ড শঙ্করও চাক্ষুষ করে। তারপর বলে, ও এ তো সেই নমুনা যে এতক্ষণ ধরে নিজের সাথে কথা বলছিল। এই বলে শঙ্কর জোরে জোরে হাসতে থাকে। তার সাথে আর যারা সেখানে খাচ্ছিল তারাও জোরে জোরে হাসতে থাকে। তারা সবাই লাকির পাগলামি লক্ষ্য করেছে কিছুক্ষণ আগেই। শঙ্কর তখন লাকিকে বলে, এ ভাই দেখো, তুমি আমাদের মাঝে এসো না, আর যার সাথে পাগলামি করবে করো, কিন্তু শঙ্কর ভাইয়ের সাথে করো না, তোমার অবস্থা খারাপ করে দেবো। লাকিকে এই কথা বলে শঙ্কর ওই ওয়েটারের দিকে তাকায় আর বলে, তোকে কি ইনভিটেশন কার্ড দেবো? কার জন্য ওয়েট করছিস তুই? যা মেয়েটাকে ডেকে নিয়ে আয়। ওয়েটার আবার যাওয়ার চেষ্টা করে, কিন্তু ফের লাকি তার পথ আটকায়। এবার আর শঙ্করকে দেখে গিয়ে সে তেলে বেগুনে জ্বলে উঠে লাকিকে বলল, তোর তো দেখছি মরার ভয় নেই, রাস্তা ছাড়, ওকে যেতে দে। লাকি দেখলো শঙ্করের কপাল কুঁচকে গেছে আর রাগে চোখ লাল হয়ে গেছে। লাকি কিন্তু তার উপরে রাগে না, বরং হাসতে হাসতে সে শঙ্করের দিকে এগিয়ে যায় আর যাওয়ার সময় একটা টেবিল থেকে কাঁচের বোতল হাতে তুলে নেয়। এই সময় শঙ্করের সাঙ্গপাঙ্গরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। একজন বলে, ভাই এই ছেলেটা তো দেখছি জেগে উঠেছে, একটু আগেই ভাইয়ের ধমকানি শুনে ভয় পেয়ে গেছে, এখন আবার দেখছি বোতল নিয়ে ভাইয়ের দিকে এগিয়ে আসছে। আর একটা ছেলে বলল, আমার তোকে একেবারে পাগল বলে মনে হচ্ছে, এই আজকে শঙ্কর ভাই ওকে শিক্ষা দিয়েই ছাড়বে, দেখ কি হয় এবার। তৃতীয় আরেকটা ছেলে বলল, এ পাগল ছাড়া কিচ্ছু না, সাহস দেখ ওর খালি, দেখ না শঙ্কর ভাই এখনই 2 থাবড়া মারবে আর ওর প্যান্ট ভিজে যাবে। সেই ছেলে আবার নাকি বোতল নিয়ে এগিয়ে আসছে। লাকি যতই এগিয়ে এলো ততই হাসতে থাকলো শঙ্কর। সে ভাবলো লাকি তার সামনে এলেই দুটো গালে দুটো চড় মারবে আর সে তখন মুখ থুবড়ে পড়বে। শঙ্কর যখন এইসব ভাবলো, লাকি তখন তার খুব কাছে এসে পাশের টেবিল থেকে একটা গ্লাসে জল ভরে নেয়। শঙ্কর হাসতে হাসতে বলল সকলকে, দেখেছিস, দেখ আমাকে কত শ্রদ্ধা করে, বোতল নিয়ে আসছিল মারবে বলে, আর এখন গ্লাসে জল ভরেছে আমাকে খেতে দেবে বলে। এই বলে শঙ্কর হাত বাড়ালো লাকির হাত থেকে গ্লাসটা নেবে বলে, আর লাকি তখন শঙ্করকে স্পর্শ না করেই তার মুখে জল ছুঁড়ে মারে। শঙ্কর রাগে ফেটে পড়ে, সে চিৎকার করতে থাকে, তার চোখ কান নাক দিয়ে জল পড়তে থাকে। রাগে সে আরো গজগজ করতে থাকে। এবার কি হবে? এই দুজনের মধ্যে এবার কি বড় কোনো ঝামেলা হবে? লাকি কি একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছে? এবার কি তাকে তার ফল ভোগ করতে হবে? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন